ক্রিকেট শুধুই ব্যাট বলের লড়াই নয়, এর মাঝে জড়িয়ে আছে আরও অনেক কিছু। মাঠের বাইরের ঘটনা তো আছেই, মাঠে নিত্য নতুন ঘটে নানা রকম ভুতুড়ে ঘটনা। বিচিত্র সব আউটও প্রায় রোজই দেখা যায় ক্রিকেট মাঠে। তার মধ্য থেকে আমাদের আজকের এই ভিডিওটিতে দেখাবো ক্রিকেট ইতিহাসের সবচাইতে অবিশ্বাস্য ও হাস্যকর 10টি রান আউট। সেই আউটগুলোর ভিডিওর পাশাপাশি সেই সব ঘটনার বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। 10. শেন থমসন। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচ চলছিল। ব্যাট করছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান শেন থমসন। বোলারকে স্পষ্ট চেনা যাচ্ছে না, তিনি বল করলেন। থমসন বেশ রক্ষণাত্মক ভঙ্গিমায় ডিফেন্স করলেন। ডিফেন্স করে তিনি জায়গায় ব্যাট ধরে রেখেছেন আর বল নিচে গড়াচ্ছে। এরই মাঝে তার সামনে থাকা ফিল্ডার হ্যান্সি ক্রঞ্জে বলটি থমসনের পায়েল গোড়া থেকে কুড়িয়ে নিয়ে স্ট্যাম্প ভেঙে দেন। ততক্ষণে অবধি কিপার ও ফিল্ডার ছাড়া কেউ জানত না কি ঘটতে যাচ্ছে। তবে পরে রিভিউতে দেখা যায় থমসন ছিলেন দাগের বাইরে, যার কারণে বোকার মতো আউট হয়ে তাকে মাঠ ছাড়তে হয়। বড়ই হাস্যকর এই আউটটি। 9. মিসবাউল হক। ব্যাটসম্যানদের নির্দেশ থাকে থ্রো এবং স্ট্যাম্পের মাঝে না দৌড়াতে। মিসবা সেদিন ঠিকই দ্রুত সিঙ্গেল নিতে দৌড় দেন। ক্রিজে পৌঁছার ঠিক আগ মুহূর্তে তিনি বল যাতে শরীরে না লাগে তাই ব্যাট না রেখেই জাম্প দেন। দীনেশ কার্তিকের পয়েন্ট থেকে থ্রো সরাসরি যখন স্ট্যাম্প ভেঙে দিল, তখন মিসবা ক্রিজের ভেতরে থাকলেও জাম্প দেবার জন্য তিনি হাওয়ায় ভাসছিলেন। উদ্ভট আউট। 8. ইনজামামুল হক। 2006 সালে পেশোয়ারে ভারত পাকিস্তান ম্যাচে শ্রীশান্তের করা একটি বলে ডাউন দ্য উইকেট এসে মিড অফে হালকা পুশ করেন ইনজামাম। সেখান থেকে সুরেশ রায়না বল ধরে সঙ্গে সঙ্গে স্ট্রাইকার স্যান্ডে বল থ্রো করলেন। আর তখন ইনজামাম পিচে ফিরে না গিয়ে করে বসলেন ছেলে মানুষই। তিনি বলটিকে সুন্দর করে ডিফেন্সিভ স্ট্রোক খেলে ঠেকিয়ে পপিং ক্রিজে ফিরে গেলেন। ফলাফল ভারতীয় ফিল্ডারদের আবেদন এবং আম্পায়ারের অবস্ট্রাকিং দ্য ফিল্ড আউটের সিদ্ধান্ত। 7. কিউই স্মিথ। নিউজিল্যান্ডের ওয়েলিংটন ঘরোয়া ক্রিকেটের ম্যাচে অটোয়া বনাম ওয়েলিংটন ম্যাচে তখন ম্যাচের 47তম ওভার চলছে। স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান মাইকেল রিপন বলে হালকা ফ্লিক করেই রানের জন্য দৌড় শুরু করলেন। একটা রানও নিলেন। এরপর ফিরতি রানের জন্য দৌড় শুরু করতেই ধপাত করে ক্রিজে কুপকাত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে উঠে ফের দৌড় শুরু করতেই আবারও পিছিয়ে পড়লে গেলেন। এদিকে স্ট্রাইকিং প্রান্তে পৌঁছে যাওয়া ব্যাটসম্যান স্মিথ পরিস্থিতি বুঝে স্ট্রাইকিং এন্ডে ফেরার জন্য উল্টো দৌড় শুরু করতেই তিনিও ধপাত। তবে এসব রসাত্মক ঘটনা প্রতিপক্ষ ওয়েলিংটনের দেখার অবসর কোথায়। বলটা হাতে দিয়ে সোজা স্ট্রাইকিং এন্ডের স্ট্যাম্প ভেঙে দিলেন ওয়েলিংটনের উইকেটরক্ষক কিপান লেচি। আর তা শুয়ে শুয়ে অসহায় দৃষ্টিতে দেখলেন দুই ব্যাটসম্যান। আউট হয়ে গেলেন স্মিথ। 6. জোনাথন কুক। সিডনি থান্ডার্স ও মেলবোর্ন রেনেগেটসের মধ্যে খেলা চলছিল। মেলবোর্ন হ্যারিগার্নের ওভারে শর্ট রান নিতে যান গুরিন্দর সাধু। বলটা তার ব্যাটে ঠেকেনি, কিন্তু তিনি নন স্ট্রাইকিং এন্ডে থাকা জোনাথন কুককে রানের জন্য ইশারা করে বসেন। দৌড়ানোর সময় সাধুর চোখ ছিল বলের দিকে, ফলে সোজা গিয়ে থাকা কুককে সরাসরি ধাক্কা মারেন তিনি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কুক। তার হেলমেট ব্যাটও ধাক্কার চোটে ছিটকে পড়ে। গার্নে এমন পরিস্থিতির সুযোগ নিয়ে নিলেন, কিপারকে বল ছুড়লেন, রান আউট হলেন কুক। 5. মোহাম্মদ আমির। শারজায় 2016 সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের মোহাম্মদ আমির 6 মারতে গিয়েছিলেন। সীমানায় ক্যাচ ধরেও ভারসাম্য রাখতে না পেরে বল ফেলে দেন রোস্টন চেস। আমির ভাবেন 6 হয়ে গেছে। যখন টের পেলেন তখন দৌড়তে শুরু করলেন তিনি, কিন্তু চেসের থ্রোয়ে নন স্ট্রাইকার প্রান্তে আউট হলেন তিনি। 4. অ্যালিস্টার কুক। 2012 সালের ডিসেম্বরে ইডেনে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক শিকার হয়েছিলেন এমনই রান আউটের। নন স্ট্রাইকার প্রান্তে 190 রানে থাকা কুক একটু এগিয়ে এসেছিলেন। স্কয়ার লেগ থেকে বিরাট কোহলি থ্রো যাতে সরাসরি না লাগে তার জন্য একটু সরে যান তিনি। থ্রো সরাসরি লাগে স্ট্যাম্পে। ক্রিজে ফিরলে কুক আউট হতেন না। 3. নীল ওয়াগনার। 2017 সালের ঘটনা। সাকিবের বলটা লেগ সাইডে ফ্লিক করে রানের জন্য দৌড়ালেন নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট। মোটামুটি দৌড়িয়েই 2 রান সম্পন্ন করেন তারা। এদিকে স্কয়ার লেগ থেকে জোরের ওপর থ্রো করেন মেহেদী হাসান মিরাজ। নুরুল হাসান সোহান তখন উইকেট থেকে বেশ খানিকটা দূরে। মিরাজের দেওয়া বল গ্লাভসবন্দি না করেই উইকেটের দিকে ছুঁড়ে মারেন তিনি। বল গিয়ে লাগে স্ট্যাম্পে। রিপ্লেতে দেখা যায় ওয়াগনারের ব্যাট আগে মাটি ছুঁলেও বল স্ট্যাম্পে লাগার সময় তার ব্যাট হাওয়ায় ভাসছিল, ফলে ওয়াগনারকে আউট ঘোষণা করেন আম্পায়ার। 2. বীরেন্দর সেহবাগ। 2007 সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাইজাগে শেষ ওয়ানডে ম্যাচে বীরেন্দ্র সেহবাগ থার্ড ম্যানে বল পাঠিয়ে জগিংয়ের ভঙ্গিতে হাঁটতে থাকেন বেশিরভাগ। শেষ দিকটায় শুধু গতি বাড়ান। উইকেট রক্ষক কুমার সাঙ্গাকারা তা দেখে বল ফেরত পেয়ে ছোড়েন নন স্ট্রাইকার প্রান্তে। রান আউট হন সেহবাগ। 1. আজহার আলী। সেবার পিটার সিডলের একটি ডেলিভারি ড্রাইভ করে আজহার পাঠালেন গালি অঞ্চলে। ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল বাউন্ডারি সীমানার দিকে যেতে দেখে
দুই ব্যাটসম্যান নিশ্চিত ছিলেন যে বাউন্ডারি হবে, আর তাই উইকেটের মাঝখানে দাঁড়িয়ে দুজন আলাপচারিতায় মেতে উঠলেন। দুজনের কেউই খেয়াল করেননি বলটা বাউন্ডারি সীমানার একেবারে কাছে গিয়ে থেমে গেছে। মিচেল স্টার্ক দৌড়ে গিয়ে বলটা কুড়িয়ে ফেরত পাঠান উইকেট রক্ষক টিম পেইনের কাছে। পেইন বুঝতে পেরেছিলেন বিষয়টি। বলটা গ্লাভসে জমা পড়া মাত্রই তিনি স্ট্যাম্প ভেঙেছেন। আশ্চর্যের ব্যাপার হলো আজহার ও শফিক এই দৃশ্য দেখার পরও ক্রিজে ফেরার চেষ্টা করেননি। তারা হয়তো ভেবেছিলেন বলটা বাউন্ডারি দড়িতে লাগার পর তা কুড়িয়ে এনেছেন স্টার্ক, অথচ এদিকে আউট করে দিয়েছিল আজহারকে। প্রিয় ভিউয়ার্স, এই 10টি হাস্যকর আউটের মাঝে কোনটি দেখে আপনি সবচাইতে বেশি মজা পেয়েছেন? কমেন্ট করে জানিয়ে দিন সেই আউটটির কথা। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।